আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে যখন পরপারে পাড়ি জমান, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছেন। প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে গেলেন। এই মুহূর্তে দরজার ভিতরে কে যেন এসে লক করে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, যাও যাও, কে জানে বাহিরে এসেছে, ও মা যাও, কে জানে বাহিরে এসেছে, আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে 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 জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। বলেন তো, দুনিয়ার ভিতরে আজরাইলকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কেউ দেখেছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ও ফাতিমা যা, বাইরে যাও, কে জানি এসেছে, কে জানি আমাকে ডাকার জন্য এসেছে, কে জানি আমার কাছে এসেছে। যদি এইটা যদি না হয়, এইটা যদি না হয় যে কে এসেছে, কিন্তু পয়গম্বর যখন বলেছে, আল্লাহর নবী যখন বলেছে রে, আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছে, যাও, মাকে জানি বাইরে এসেছে। আমার নবীজি তো বলেছে, আমার আজরাইলকে তো সে দেখতে পারবে না, সে দেখতে পারবে না। আর আমার আজরাইলকে যদি না দেখতে পারে রে, তাহলে আল্লাহর নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি যাইয়া বল, আজরাইল যেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ, প্রচন্ড জ্বর, মাথার শিয়রে যখন বসে আছে, ওই সময় আল্লাহর নবী বলেছেন, যদি যাইয়া দেখে বাহিরে কেউ নাই, আল্লাহর নবীর কথাটা মিথ্যা হয়ে যাইবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করবে, আমার বাবার প্রচন্ড জ্বর, এই কারণে আমার বাবা আবোল তাবোল বলতেছে, ভুল বলতেছে, আমার বাবা মনে হয় এই জন্য শেষ হারিয়ে ফেলেছে রে, এই জন্যই আমার বাবা অন্য অন্য কথা বলতেছে, শেষ হারিয়ে ফেলেছে। এই জন্য জিবরাইলকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি যা যা, আমার ওই আল্লাহ আমার নবীর মেয়ের সামনে যেন ওই আজরাইল যেন তার মুখোশটা উন্মোচন করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন এমন একটা আকৃতির মানুষ, যেই মানুষকে কোনোদিন দেখে নাই, এত বড় মানুষ দেখি নাই, যার মাথা আসমানের দিকে আর হচ্ছে পা হচ্ছে জমিনের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ও বাবা, আমি তো এইরকম মানুষ মক্কা মদিনার ভিতরে আমি দেখি নাই। কে যে এসেছে যার মাথা আসমানের দিকে আর পা হচ্ছে জমিনের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে, যখন বর্ণনা দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? এমন একটা সিস্টেম দেখেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, না যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও আজরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল, আমি যাব ঠিক আছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই বলো, ভাই জিবরাইল কই, আমার সঙ্গে দেখা করতে হবে, আমার আল্লাহ তাআলার সঙ্গে কিছু কথা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পর আল্লাহর নবীর কাছে যখন চলে আসছে রে, জিবরাইল যখন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন থাকতে পারবেন, আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর দরবারে চলে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বুকের উপর যখন হাতটা দিয়েছে রে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়া কয়, ভাই আজরাইল, যত কষ্ট আছে রে আমাকে দাও, আমার উম্মতের জন্য বিন্দু মাত্র কষ্ট না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشمس لمن كورهن وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا আলহামদুলিল্লাহ বড় বৈদ্যনাথপুর ইসলামী ছাত্র যুব সমাজ কল্যাণ ও সকল মুসলিম উম্মার রুহের মাগফিরাত উপলক্ষে আজ দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরো যুবক বন্ধুগণ স্নেহের কচিকাঁচা ভাইরা পদ্মার আড়ালে আমার সতী সাধবী সর্বে গুণে গুণান্বিতা আমার শিক্ষিতা মা বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামিয়ানার নিচে জান্নাতের প্যান্ডেলে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করেন সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হইতো না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানার নিচে আসার জন্য তৌফিক দিয়েছেন বসার জন্য তৌফিক দিয়েছেন এটা আল্লাহ তাআলার বড় ইহসান বড় দয়া যেই সময় অনেক মানুষ ব্যস্ত আছে কেউ বা কাজের ভিতরে কেউ বা জেলখানার ভিতরে আছেন কেউ বা মেডিকেলের ভিতরে কাতরাইতেছেন কেউ বা মৃত্যুর সঙ্গে পরাজয় করছেন কেউ বা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে পরপারে ময়দানে পাড়ি দিয়েছেন সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে জান্নাতের প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন সর্বোপরি মুসলমান বানায়া পাঠিয়ে দিয়েছেন এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ শুকর গুজার করলাম কার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন হায়াত নামক দৌলত দিয়েছেন ওই আল্লাহ তাআলার আপনি আমি শুকর গুজার করলাম আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নিয়ামত পাইলো নিয়ামত পাবার পর শুকর গুজার করলো আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেই জোরে বল সুবহানাল্লাহ এই নিয়ামতটা দিয়েছেন কে এই কয়দিন যে এত প্রচন্ড শীত ছিল এত প্রচন্ড শীত ছিল কিন্তু আল্লাহ রহমত 2 দিন থেকে আল্লাহ পাক শীত অনেকটা কমে দিয়েছে ঠিক কিনা বলেন
অনেকটা শীত কমে দিয়েছেন, রোদ উঠতেছে। নিয়ামত কার? বলেন নিয়ামত কার? যেই নিয়ামত আপনার আমার জন্য অত জরুরি। মানুষ বিছন ফেলাইছে, বিছন একটু করে গাছিয়ে বার হয়েছে, দেখতেছি খালি কাগজ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কেন? বেসনকে ঢাকে দিতে হবে, নাতে কুয়াশা পরে পরে বেসন মারা যাচ্ছে। ঠিক কিনা বলেন? বলেন নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। এই জন্য যত শুকর গুজার করব আল্লাহ তাআলা তত আপনার আমার নিয়ামত বাড়ায়া দিতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দাটা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের শুকর গুজার করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেই। জোরে কন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা নিয়ামত পাবার পর শুকর গুজার করলো না, না শুকর করলো, লাযিদান্নাকুম, তাকে শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি নিয়ামত পেয়েছি, শুকর গুজার করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই আছে। বেশি ঠান্ডা দিলেও আমাদের জন্য কষ্ট, বেশি গরম দিলেও আমাদের জন্য কষ্ট, আমরা সহ্য করতে পারি না। কেননা আল্লাহ তাআলা মানুষকে একবার দুর্বল বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে? দুর্বল। আল্লাহ বলছেন দুর্বল করে পাঠিয়েছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোন শুধু শ্রেষ্ঠ নয়, উত্তম শ্রেষ্ঠ, যার উপর শ্রেষ্ঠ হয় না, উত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পেয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আমি জান্নাতে না যাব, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোন নবীকেও জান্নাতে পাঠিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ছোট না বড়? বিশাল বড় পাওয়ার আল্লাহ দিয়েছেন, কিন্তু এই পাওয়ারটা ধরে রাখতে হবে। কি করতে হবে? ধরে রাখতে হবে। এই জন্য আসুন, আল্লাহ পাক হায়াত দিলেন 50 বছর, 60 বছর, হায়াত দিলেন 20 বছর, 30 বছর, হায়াত দিলেন একদিন 2 দিন। ঠিক কিনা কর? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতর প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর মানুষ বানায়া প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকেও দুনিয়ার ভিতর প্রেরণ করলেন। আল্লাহ পাক বান্দার জন্য, ভালোর জন্য, বান্দার জন্য গরু, ছাগল, হাঁস, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা সবকিছু আল্লাহ তাআলা বান্দার জন্য প্রেরণ করেছেন। এই বান্দা শুধু আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহ তাআলার বন্দেগী করবে রে। আর আল্লাহ পাকের বন্দেগী করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমার একত্ববাদ হাসিল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি হয়ে যাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাটা আমার জন্য হয়ে যায়, যেই বান্দাটা আমি আল্লাহর জন্য হয়ে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইয়াছি 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়ে পাঠাইলাম। ও গোলাম, এই হায়াত দেওয়ার পর তুমি দুনিয়ার ভিতর কি করলা? দুনিয়ার ভিতর কি করেছো? ও গোলাম, দুনিয়ার ভিতর কতটুকু আমাকে মানলা?
কতটুকু আমার নবীকে অনুসরণ করলা, কতটুকু আমার ইবাদত করলা, কতটুকু বন্দেগী করলা রে গোলাম, এই হিসাব হবে আপনার আমার কবরে যাওয়ার পর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও গোলাম তোমাকে আমি দুনিয়ার ভিতর কত সুন্দর করে পাঠাইলাম, ও গোলাম দুইটা হাতের ব্যবস্থা করে দিলাম, যে হাত দিয়ে কত সুন্দর করে কাজ করতেছ, দুইটা চোখের ব্যবস্থা করে দিলাম, চোখ দিয়ে দিয়ে সুন্দরভাবে তুমি চলাফেরা করতেছো। ও বান্দা দুইটা পা দিয়ে দিলাম, যে পা দিয়ে তুমি চলাফেরা করতেছো, হাঁটা চলাফেরা করতেছো রে গোলাম। ও বান্দা তোমাকে এমন একটা জিহ্বা দিয়ে দিলাম, যেই জিহ্বার ভিতরে যে কোনো একটা জিনিস দেও না কেন সঙ্গে সঙ্গে বলে দেয় এইটা কেমন জিনিস, কথা কোন ঠিক কিনা। এমন একটা কম্পিউটার আল্লাহ তাআলা আপনার আমার বুকের ভিতর সেট করে দিয়েছেন, জবানের ভিতর সেট করে দিয়েছেন, যে এই কম্পিউটারটার ভিতরে যা কিছুই দেন না কেন, তিতা জিনিস দেন তাও ধরতে পারে, মিঠা জিনিস দেন তাও ধরতে পারে, টক জিনিস দেন তাও ধরতে পারে, যে কোনো জিনিস দেন না কেন ওইটা ধরতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের দুইটা ছিদ্র দিয়ে দিলেন। যদি আপনার আমার নাকের দুইটা ছিদ্র না ভিতরে গোলাম বলে নবীর উম্মতের দাল, ও মুসলমান ভাই, ও পদ্মার অন্তরের মা, আজকে দুইটা যদি নাকের ছিদ্র না ভিতরে গোলাম, আপনি আমি বুঝতে পারতাম না এই জিনিসটা ভালো না খারাপ। আপনার আমার কাছে যখন চলে আসে, হাতে যখন চলে আসে, নাকের ছিদ্র জ্বালিয়ে দেয়, এইটা খাবি না, এইটা খাইলে দুনিয়া থেকে বিদায়। ওরে গোলাম এইটা খাবি না, এইটা খাইলে তোমার সমস্যা হয়ে যাবে, পেটের সমস্যা হয়ে যাবে, ডায়রিয়া ধরতে পারে, নাক বলিয়ে দেয় এইটা খাওয়া যাবে না, এইটা খাওয়া যাবে না, জিহ্বা বলিয়ে দেয় এইটা তিতা করছে, এইটা মিঠা করছে, এইটা খাওয়া যাবে না, চোখ বলতেছে ওই দিকে যাওয়া যাবে না। কিন্তু ইবলিস শয়তান, যেই ইবলিস শয়তান আপনার আমার পিছে সব সময় লেগে আছে, ওই ইবলিস শয়তান কিন্তু সব সময় আপনাকে আমাকে কুমন্ত্রণা দিতেছে, না না আজকে বড় বৈদ্যনাথপুর যুব সমাজরা মাহফিল করতেছে, ওইখানে যাওয়া যাবে না, ওইখানে যাস না। কেননা ওই জায়গার ভিতরে যাওয়ার পর উলামায়ে কিরামের জবান দিয়ে যা শুনবি, এইটা যদি সে আমল করে, জীবনের ভিতরে সেট করে নেয়, ফিটিং করে নেয়, এই অনুযায়ী যদি চলে, তাহলে তো শয়তানের মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য শয়তান ধোঁকা দেয়, আসতে দেয় না, বলে তুই যা বাহিরে বাদাম খা, চার দোকানে বসে থাক, মোবাইল টিপে, জান্নাতের প্যান্ডেলের ভিতরে যাবি না। যার যেই ব্যক্তিরা জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শুরু করে এই যে প্যান্ডেল পর্যন্ত ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা রে, তোমরা কই থেকে এসেছো? কই থেকে তোমরা ফেরেশতারা এসেছো? আল্লাহ তাআলা বলেন তো জানে কি জানে না? কথা কয় না, জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে এসেছো? তোমরা কোথায় থেকে এসেছো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমরা অমুক জায়গায় থেকে আসলাম। বলে কোথায়? বলে আমরা আসলাম বৈদ্যনাথপুর।
যুব সমাজরা সুন্দর একটা মাহফিলের প্যান্ডেল সাজাইছে, সুন্দর একটা মাহফিলের প্যান্ডেল সাজাইছে রে বাবা। ওই প্যান্ডেল থেকে আমরা আসলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমার বান্দারা কি জন্য এসেছে? আল্লাহর বান্দারা কি জন্য আমার বান্দারা এসেছে? ফেরেশতাকে ডাক দিয়ে কয় আমার বান্দারা কি কারণে আসলো? তারা তো পারতো এখন কাজ করার জন্য, কিন্তু তারা কাজ ফেলে দিয়ে কি জন্য ওই জায়গার ভিতরে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে কয় ও আল্লাহ, ও রব্বে কাবা, তোমার বান্দারা এসেছে তোমাকে পাবার জন্য, তোমার হাবিবকে পাবার জন্য। ও আল্লাহ, ও আল্লাহ, তোমাকে পাবার জন্য এসেছে, তোমার হাবিবকে পাবার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও গোলাম, আমার বান্দা কি আমাকে দেখেছে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় ও মালিক, আপনাকে দেখতে পারে নাই, আপনাকে দেখে নাই, আপনার কোরআনকে বিশ্বাস করে, আপনার হাবিবকে বিশ্বাস করে, আল্লাহ আপনাকে বিশ্বাস করে আপনার উপর ঈমান এনেছে। ও দয়ার মালিক, আপনাকে বিশ্বাস করার কারণে, ও দয়ার মালিক, আপনাকে বিশ্বাস করার কারণে, আপনাকে মানার কারণে তারা ওই জায়গার ভিতরে এসেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় তারা কি কয়? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় ও আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা জান্নাত চায় আর জাহান্নাম থেকে বাঁচা চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে না জাহান্নাম দেখেছে রে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় ও আল্লাহ, ও রব্বে কাবার মালিক, তারা জান্নাতও দেখে নাই, তারা জাহান্নামও দেখে নাই, তারা শুনেছে ও রব্বুল আলামিন, উলামায়ে কেরামের জবান দিয়ে শুনেছে, তোমার রাসূলের বাণী শুনেছে, এইটা বিশ্বাস করে তারা ওই জায়গার ভিতরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকরি, যেই বান্দাগুলো আমার জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু যারা বাহিরে আছে এদেরকেও তো মনে হয় মাফ করে দিবে। কথা বলে দিবে? কখনো দিবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন জান্নাতের প্যান্ডেলে যারা থাকবে, জান্নাতের প্যান্ডেলে যারা থাকবে এরা আল্লাহ তাআলার মাফ পাবে, পানাহ পাবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিন্তু যারা প্যান্ডেল ছাড়া বাইরে বাদাম খাবে এদেরকেও দিবে? এদেরকে কখনো দিতে পারে না, এদেরকে কখনো দিবে না। কারণ তারা জান্নাতের প্যান্ডেল থেকে বাহিরে আসে। মা মুরগিটা যখন ডিম পারে, ডিম পাড়ার পর যখন বসে দেয়, মায়েরা যখন ডিমটা বসে দেয় মুরগিটা দিয়ে, যেই মুরগিটার ডিম বাহিরে যায় এটাকে ফুটে বাচ্চা বাহির করে। এটা বাচ্চা বাহির করে না কেন? ওই মুরগিটা ঠিকই বসে আছে, কিন্তু ডিমটা বাহির হয়ে গিয়েছে। সারা রাত ডিমটা বাহিরে ছিল, মুরগিটা তো সুন্দর বসে আছে, কিন্তু যেই ডিম দুইটা বার হয়ে গেল সারা রাতে একবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। এটা বাহিরেই থাকে, আর ভিতরে নেয় না। না নেওয়ার কারণে দেখবেন 8টা ডিম দিছে, 2টা ডিম ঘোলা, এমন দুর্গন্ধ, ডাস্টবিন ছাড়া উপায় নাই। মা বলেন, দাদি বলেন, বোন বলেন, বলে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে, এটা ভাঙা যাবে না। কেন? এটা দুর্গন্ধ করে। এই 2টা হয় নাই, এই যে 6টা বাচ্চা বাইর হয়েছে আর 2টা বাইর হয় নাই। কেন? যে এই 2টাতে ও ভালোভাবে বসতে পারে নাই, বসে নাই, এরা বাহিরে ছিল, এই জন্য ডিম 2টা ঘোলঘোলা। এই জন্য যারা বাহিরে আছে এরা হচ্ছে ঘোলঘোলা, পচা ডিম। যারা ভিতরে আছে এদের দ্বারাই কিছু হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও গোলাম, তুমি যখন দুনিয়ার ভেতরে এসেছো, আমি আল্লাহ তাআলাকে মেনেছো, আমি আমার নবীকে মেনেছো, আমার হুকুম পুরা করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা আল্লাহর দ্বীনের জন্য নিহত হয়, মারা যায়, এদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না। এদেরকে কি বলিও না? কথা কয় না। এদেরকে মৃত্যু বলিও না। যেমন কিছুদিন আগে আমার এক ভাই, যার জন্য সারা বিশ্বের মানুষ কেঁদেছে, যার জন্য সারা বিশ্বের মানুষ কেঁদেছে রে বাবা, আমার ওসমান হাদি ভাই আজকে কয়েকদিন হলো দুনিয়া থেকে চির বিদায় নিয়ে শহীদ হইয়া কবরে চলে গেল রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে হায়াত দিয়েছিলেন, দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে ছিল, আল্লাহর বান্দা শাহাদাত বরণ করে কবরের ভিতরে চলে গেল। বলে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এই দুনিয়াটা বানিয়েছেন, দুনিয়াটা আপনার আমার জন্য বানিয়েছেন। যেই ব্যক্তিটা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে, যেই ব্যক্তিটা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে যাবে রে, ওই ব্যক্তিটাকে তোমরা কখনো মৃত্যু বলিও না। ওই ব্যক্তিটাকে তুমি মৃত্যু বলিও না। ওরা জীবনে মরে না, ওরা কবরের ভিতরে জিন্দা থাকে। কি থাকে? কথা বলেন, কি থাকে? কবরের ভিতরে জিন্দা। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যে রকম জিন্দা নবী রয়েছেন রওজায়ে রাথারের ভিতরে, দুনিয়ার ভিতরে যারা শহীদ হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়, কোরআনের জন্য শহীদ হয়, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য শহীদ হয়, দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়ে যায়, যে রকম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে শাহাদাত বরণ করে কবরে চলে গেছে রে বাবা। অনেক উলামায়ে কেরাম দুনিয়ার ভিতর থেকে শাহাদাত বরণ করে কবরে গেল। এদেরকে তোমরা মৃত্যু বলিও না, এদেরকে তোমরা মৃত্যু বলিও না। কেননা এরা কবরের ভিতরে জিন্দা আছে, এরা কবরের ভিতর থেকে আমাদেরকে স্মরণ করতেছে, আমাদেরকে স্মরণ করতেছে, আমাদেরকে তারা স্মরণ করে রে বাবা। দুনিয়ার ভিতর থেকে শুধু তারা পাড়ি দিয়ে পরপারের ময়দানে চলে গিয়েছে। কেননা এটা একটা সিস্টেম, যেই সিস্টেম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় ছিল। ওই জামানায় যেই রকম সিস্টেম ছিল রে, ওই সিস্টেমটা এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত সিস্টেম চালু থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে যখন পরপারে পাড়ি জমান, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছেন, প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে গেলেন। কিন্তু মুহূর্তে দরজার ভিতরে কে যেন এসে লক করে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়,
যাও যাও, কে জানে বাহিরে এসেছে, ও মা যাও, কে জানে বাহিরে এসেছে আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি তুমি চলে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে, আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে 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 জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। বলেন তো, দুনিয়ার ভিতরে আজরাইলকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কেউ দেখেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ও ফাতিমা যা, বাইরে যাও, কে জানি এসেছে, কে জানি আমাকে ডাকার জন্য এসেছে, কে জানি আমার কাছে এসেছে। যদি এইটা যদি না হয়, এইটা যদি না হয় যে কে এসেছে, কিন্তু পয়গম্বর যখন বলেছে, আল্লাহর নবী যখন বলেছে রে, আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছে, যাও, মাকে জানি বাইরে এসেছে। আমার নবীজি তো বলেছে, আমার আজরাইলকে তো সে দেখতে পারবে না, সে দেখতে পারবে না। আর আমার আজরাইলকে যদি না দেখতে পারে রে, তাহলে আল্লাহর নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি যাইয়া বল আজরাইল যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ, প্রচন্ড জ্বর, মাথার শিওরে যখন বসে আছে, ওই সময় আল্লাহর নবী বলেছেন, যদি যাইয়া দেখে বাহিরে কেউ নাই, আল্লাহর নবীর কথাটা মিথ্যা হয়ে যাইবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করবে, আমার বাবার প্রচন্ড জ্বর, এই কারণে আমার বাবা আবোল তাবোল বলতেছে, ভুল বলতেছে, আমার বাবা মনে হয় এই জন্য শেষ হারিয়ে ফেলেছে রে, এই জন্যই আমার বাবা অন্য অন্য কথা বলতেছে, শেষ হারিয়ে ফেলেছে। এই জন্য জিবরাইলকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি যা যা, আমার ওই আল্লাহ আমার নবীর মেয়ের সামনে যেন ওই আজরাইল যেন তার মুখোশটা উন্মোচন করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন এমন একটা আকৃতির মানুষ, যেই মানুষকে কোনোদিন দেখে না, এত বড় মানুষ দেখি নাই, যার মাথা আসমানের দিকে আর হচ্ছে পা হচ্ছে জমিনের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ও বাবা, আমি তো এইরকম মানুষ মক্কা মদিনার ভিতরে আমি দেখি নাই। কে যে এসেছে যার মাথা আসমানের দিকে আর পা হচ্ছে জমিনের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে, যখন বর্ণনা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? এমন একটা সিস্টেম দেখেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, না যা রে, আমার বন্ধুর কাছে যা,
আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও আজরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল, আমি যাব ঠিক আছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই বলো, ভাই জিবরাইল কই, আমার সঙ্গে দেখা করতে হবে, আমার আল্লাহ তাআলার সঙ্গে কিছু কথা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পর আল্লাহর নবীর কাছে যখন চলে আসছে রে, জিবরাইল যখন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন থাকতে পারবেন, আপনি যদি ইচ্ছা করেন আল্লাহর দরবারে চলে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বুকের উপর যখন হাতটা দিয়েছে রে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়া কয়, ভাই আজরাইল, যত কষ্ট আছে রে আমাকে দাও, আমার উম্মতের জন্য বিন্দু মাত্র কষ্ট না। আল্লাহর নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী কত কষ্ট করার পর মৃত্যুর সময় ডাক দিয়া কয়, ও ভাই আজরাইল, আমাকে যত কষ্ট দিবার দাও, আমার উম্মতের যেন বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয়, আমার উম্মতের বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয় রে। আমাকে যত কষ্ট দিবার দাও, আমারে দিয়ে দাও, আমার উম্মতেরকে কষ্ট দিও না। এমন মায়ার নবী আমার, এমন দয়ার নবী আমার, যেই নবী আপনার আমার জন্য রহমত হয়ে দুনিয়াতে আসছেন, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, সাঁওতালের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, যে নামাজ পড়ে না তার জন্য রহমত, যে নামাজ পড়ে তার জন্য রহমত, যে আল্লাহর নাফরমানি করে তার জন্য আল্লাহ তাআলা রহমত বানিয়ে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন। পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছে রে বাবা। ওই মায়ার নবীকে আজকে চিনলাম না, ওই রহমাতুল লিল আলামিনকে চিনলাম না। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মার অন্তরালে আমার মা, ও বৃদ্ধা বাবাজি, আজকে ওই মায়ার নবীকে যদি আমি ভুলিয়া যাই, আপনার আমার জন্য সুপারিশ হবে না। আর মায়ার নবীর সুন্নাত যদি 3.5 হাত বটির ভিতরে যদি সেট করতে পারি, 3.5 হাত বটির ভিতরে যদি ফিটিং করে নিতে পারি, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের কোন রত্তুদারি বারকামান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাহদার। মায়ার নবী আপনার আমার জন্য কান্না করে, এখনো রওজায়ে আথারের ভিতরে কান্না, এখনো রওজায়ে আথারের ভিতরে কান্না করে করে ওই যে মদিনার মাটিগুলি কাবা করে দিয়েছে রে বাবা। কিন্তু আপনার আমার অন্তরে নবীর মায়া নাই, আপনার আমার অন্তরের ভিতরে নবীর মায়া নাই। আজকে নবীকে যদি তুমি না মায়া করলে গোলাম, কাকে মায়া করবে, কাকে মহব্বত করবে? ওই নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ
আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করবে সুন্নতের কারণে, সুন্নতের মালাটা গলায় লাগাও, সুন্নতের মালাটা গলায় পরিধান করে নাও। যদি সুন্নতের মালাটা গলায় লাগাইতে পারো, গলায় যদি পরিধান করতে পারো, আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি সুন্নতের মালা গলায় ঝুলাইতে পারি না। লম্বা জামাটা যে গায়ের ভিতরে ঝুলাইব, বয়স হয়ে গেছে ভাই, লম্বা জামাটা পরা দরকার। শরম লাগে ওস্তাদি, ঠিক কিনা বলে? শরম লাগে। ভাই দাড়িটা রাখেন। ভাই কেউ বেটিক বিয়ে দিলাম, গত বছর বিয়ে দিছি, একটু নাতিপুতির মুখ দেখি এরপরে দাড়ি ছেড়ে দিব। বলে নাতিপুতির সঙ্গে দাড়ির কোনো সম্পর্ক আছে? তো যে ওইটা যদি হয় তাহলে তো আমাকে এটা কাটে দেওয়া দরকার, ঠিক আছে না? ওর কথা যদি ওইটা হয় তাহলে তো এটা আমার মানে কাটে দেওয়া দরকার না। আমি যুবক মানুষ, কেন এখনই থুবো? তাহলে আমি কাটে দেই, এইটাই তো নাকি? কিন্তু ও দাড়ি রাখবে, ছেলেকে বিবাহ করেছে, মেয়েকে বিবাহ দিয়েছে, নাতিপুতি হোক, নাতিপুতি হওয়ার পরে সুন্দর করে দাড়ি রাখবে। এর আগে দাড়ি রাখবে না, এরপরে দাড়ি রাখবে। নাতি হবে দাড়ি ধরে টান দিবে, নাতনি হবে দাড়ি ধরে টান দিবে, এই জন্য দাড়ি রাখবে, ঠিক কিনা কন? কিন্তু দাড়ি যে আল্লাহর নবীর সুন্নাত, দাড়ি হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এই দাড়ি যখন তুমি মুখের ভিতরে রাখবা, ওরে গোলাম, আমি তো মানুষটা কালো, মানুষটা কালোর ভিতরে আবার দাড়িও কালো না সাদা। একটা দাড়ি পাকে গেছিল, কোন দিন যে এটা উঠে গেছে, আল্লাহ কোন দিন যে উঠে গেছে। বাম পাশে পাকছিল একটা, কিন্তু উঠে গেছে, এটা ওরা আফসোস। মানুষটাও কালো, দাড়িগুলাও কালো, দেখতে মনে হয় খুব খারাপ দেখায়, খারাপ দেখায়। শুধু তাই নয়, মাথার ভিতরে এক দালিয়ে চুল আছে, ওটাও কালো। মানুষটাও কালো, চুলগুলাও কালো, দাড়িগুলাও কালো, দেখতে খারাপ দেখায় না, বরঞ্চ সুন্দর দেখায়। ও যুবক ভাই, আজকে যদি তুমি দাড়িটা থো, ও ভাই যারা দাড়িটা রাখো নাই রে বাবা, দাড়িটা যদি তোমার মুখের ভিতরে লাগাও, দাড়িটা যদি তুমি ছেড়ে দাও, দেখবেন না একটা মুখের ভিতরে একটা নুরানি নুরানি ভাব, নুরানি একটা অন্তরের ভিতরে একটা ভাব চলে আসবে। এই যে চেহারার ভিতরে একটা এমন একটা ছাপ চলে আসবে, যেই ছাপটা মনে হয় জান্নাতি ওয়ালা ছাপ। জোরে কোন ঠিক কিনা? আরেকটা মানুষ যখন সুন্নতি লিবাস পরবে, দাড়িটা রাখবে, একটা সুন্নতি লিবাস পরলো, নামাজ আদায় করবে, ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজে 5 বার রুজু করে, 5 বার সিজদা দেয়, আমার রব্বে কাবাকে সিজদা দেয়, আমার রব্বে কাবা দেখবেন। ওই মানুষটা যদি কালো হয়, ওই মানুষটা দেখবেন আস্তে আস্তে সুন্দর চেহারা পরিবর্তন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর চেহারা হয়ে যায়, কিন্তু এটা বুঝে না, মনে করে শেভ করলে ভালো দেখায়। না, এটা কখনো হইতে পারে না। শেভ করলে ভালো দেখায় না, দাড়ি যখন রাখবে তখন ভালো দেখাবে। শেভ করলে ভালো না, যতবার দাড়ি কাটবে তত চোখের পাওয়ার কমবে। ডাক্তার সাইজ বলে, আমাদের কথা না, হুজুরদের কথা নয়, 3টা ক্ষতি হয়। কয়টা? কথা বলেন কয়টা? যারা দাড়ি কাটে, দাড়ি ছাটে, এদের 3টা ক্ষতি হয়। 1 নাম্বার চোখের পাওয়ার কমে। চোখের কি কমে? পাওয়ার কমে যায়। 2 নাম্বার যৌন শক্তি কমে যায়। 3 নাম্বার ওয়াকালে মরণ হয়। কয়টা গেল? 3টা চলে গেল। 1 নাম্বার তোমার
যৌন শক্তিটা, চোখের পাওয়ারটা কমে যাবে। 2 নাম্বার যৌন শক্তি কমে যাবে। বলে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও মুসলমান বাবাজিরা, ও পদ্মার অন্তরালে আমার মা, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, যেই বান্দাটা আমার, যেই উম্মতটা, যেই আমার উম্মতটা আমার সুন্নতের তাবেদারি করবে, সুন্নতের অনুসরণ করবে, ওকে আমি সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাব। ও মা, ও বোন, তোমাদেরকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। তোমরা যদি নবীর সুন্নতটা যদি গলার ভিতরে ঝুলাইতে পারো, তোমরা যদি সুন্নতটা ওই মালা বানিয়ে যদি তাদের সুন্নতটা যদি গলার ভিতরে মালা বানাইতে পারো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মহিলাকে আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে রে বাবা। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী কয়, ওরে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে বলার জন্য আমি বলে দিলাম। এরপরে তোমরা যদি না মানো, তোমরা যদি না মানো, তোমরা যদি না করো, তাহলে এইটা তোমাদের দোষ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কয়, হে নবী আপনি বলিয়া দি, যারা আমাকে মানবে, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে অনুকরণ করবে, আপনার সুন্নতের তাবেদারি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার ভিতরে আসার পর আপনার আমার সব কিছু দেমাগের ভিতর থেকে হেরে যায়, সব কিছু আপনার আমার দেমাগের ভিতর থেকে চলে যায়। আপনি আমি কি করব এইটাও জানি না, কোথায় যাব এইটাও জানি না। হুজুর বলে, আয় নামাজের দিকে আয়, মসজিদের দিকে আয়। ও আল্লাহর বান্দা, তোরা আয়, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো। ও আল্লাহর বান্দারা, যেই জায়গায় দান করতে হবে ওই জায়গায় তোমরা দান করো। কিন্তু আল্লাহর বান্দারা না বুঝাইয়া ওই বান্দাটা দিনের পথে আসতে চায় না, আল্লাহর পথে আসতে চায় না, আল্লাহর দিকে আসতে চায় না। ওই বান্দাটা শুধু দৌড়ায়, ওই বান্দাটা দৌড়াইছে যেই জায়গার ভিতরে গুনাহ হয়, যেই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নিয়েদেরকে নাচে, ওই জায়গার ভিতরে যায়। ওই জায়গার ভিতরে দেখবে, যেই জায়গার ভিতরে স্টেজ সাজাইয়া অর্ধ উলঙ্গ মাইয়াদেরকে নিয়ে এসে নাচাইতেছে রে বাবা, ওই জায়গার ভিতরে মাও গিয়েছে, বাবাও গিয়েছে, দাদা গিয়েছে, দাদিও গিয়েছে, ওই জায়গার ভিতরে সবাই গিয়েছে। এবং ওই স্টেজের ভিতরে অর্ধ উলঙ্গ নারীরা ড্যান্স করতেছে। ওই জায়গার ভিতরে যায়, ছেলেও দেখে ড্যান্স, মেয়েও দেখে ড্যান্স, মা দেখে ড্যান্স, দাদাও দেখে ড্যান্স, দাদিও দেখে ড্যান্স। সবাই এক দেশে একবারে পাগলা হয়ে গেল। একটা মেয়ে সন্তান জন্ম দেয়, ওই মেয়ে সন্তানটা যখন দুনিয়ার ভিতর ভূমিষ্ঠ হয় রে বাবা, ওইটা নাচ দেখে আসার পর ওই যে একটা সুন্দরী মাইয়া, সুন্দর একবারে গাদুম গুদুম চেহারা, ব্রয়লার মুরগির মতো, ওই মেয়েটার নাচটা কিন্তু একবারে পারফেক্ট, ওইটা একবারে সুন্দর হয়েছে। মাও বলে ওই মেয়েটার নাচটা ভালো, বাবা বলে ওই মেয়েটার কিন্তু নাচটা কালকে সুন্দর হয়েছে। মেয়ে ডাক দিয়ে কয়, ও আম্মু, ওই মেয়েটার কিন্তু নাচটা কিন্তু আমাকে সুন্দর লেগেছে, আমি ভিডিও করে রেখেছি। আছে না নাই? কথা বলে, আছে না নাই? সন্তান ভিডিও করে রেখে দিয়েছে। ওই সন্তান ভিডিও করে রেখে দেওয়ার পর মাকে আবার দেখায়, দেখো কত সুন্দর করে নাচে, বাবাও দেখে কত সুন্দর করে আবার নাচে। রাতে দেখছে ওইটা হয় নাই, আবার সকালবেলা কাজা আদায় করে, আসে না নাই? এইটা হচ্ছে কুসংস্কার, এইটা ইহুদি খ্রিস্টানদের যে একটা চাল চলন, এই চাল চলন আজকে মুসলমানদের ভিতরে চলে আসছে। মুসলমানরা এই জন্যই লাঞ্ছিত হয়ে
হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়। এই জন্যই মুসলমানের আজকে মার খাইতেছে। বলে নবীর উম্মতের দল, আজকে যদি আপনি আমি যদি ভালো থাকতে চাই, আপনি আমি যদি ভালো থাকতে চাই, আপনার আমার যদি ঈমানকে যদি শক্ত করতে চাই, ঈমানকে যদি তাজা করতে চাই, ঈমান যদি বানাইতে চাই, ওই সমস্ত ফাহিশা কাজে যাওয়া যাবে না, ওই সমস্ত জিনা ব্যভিচারের কাজে যাওয়া যাবে না। সন্তান যাইতে চাইবে না, না ওই জায়গার ভিতরে যাওয়া যাবে না। মেয়ে যাইতে যাবে, ওই জায়গার ভিতরে যাওয়া যাবে না। মা যাইতে চাইবে না, ওই জায়গার ভিতরে যাওয়া যাবে না। ওরে কলিজার টুকরা সন্তান যায়, রাত্রি 11টা বাজে 12টা বাজে, সন্তানের কোনো খবর নাই। 12টা বাইজা যায়, সন্তানের কোনো খবর রাখে না পিতা মাতা। আর এমনি সময় যদি কোনো মাহফিলে যায়, রাত্রি যদি 10টা বাজে 12টা বাজে 1টা যদি বেজে যায়, দেখবেন সঙ্গে সঙ্গে ফোনের উপর ফোন, কোথায় আছো, কোথায় আছো, এখন আসো না কেন, কি ব্যাপার, কোথায় গিয়েছো, বলেন তো, বলে কি বলে না। কিন্তু গানের প্যান্ডেলে যায়, সন্তানকে কখনো ফোন দিয়ে ডাকে না। সে মনে করতেছে আমার সন্তান অবশ্যই ভবিষ্যতে একজন নাচনেওয়ালা হবে, ঠিক কিনা আছে না নাই? আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার ভিতরে আপনাকে আমাকে যাইতে বলেছেন, যেই জায়গার ভিতরে থাকতে বলেছেন, যেই জায়গার ভিতরে আপনার আমার কাজ করা দরকার, যেই জায়গার ভিতরে আপনার আমার চলা দরকার, যেই জায়গার ভিতরে আপনাকে আমাকে থাকা দরকার, ওই জায়গার ভিতরে থাকতে হবে। ওই জায়গা পার হইয়া চলে যাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। কেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার বান্দা যখন ভালো কাজে যায়, প্রতি হরফে প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব লেখায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যাইতে পারি না। আজকে যদি এই জায়গার ভিতরে মাহফিল না দিয়ে এখন যদি এখানে একটা কনসার্ট হইতো, দেখতেন মাহফিলের কি অবস্থা, মাহফিলের কি অবস্থা। দিনের বেলা মানুষ নাই, যে সময় ঠান্ডা নাই, এখন তো ঠান্ডা নাই, খুব কম। গতকাল রাতে বয়ান করেছি, রংপুর পীরগঞ্জ টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। এরপরে আপনাদের চাইতে দ্বিগুণ মানুষ ছিল, এর চাইতে দ্বিগুণ মানুষ ছিল, টপ টপ করে পানি পড়তেছে। এরপরেও মানুষ মাহফিল শোনার জন্য আসতেছে, এরপরেও মানুষ এসে বসতেছে, পানি পড়তেছে, এরপরে ওঠে না। কেন? যে মানুষটা বুঝে যে আমি একদিন কবরে যাব, যেই মানুষটা বুঝে আমি একদিন হাসরের ময়দানে উঠব, যেই মানুষটা বুঝে আমি একদিন কবরে একা একাই থাকব, যেই মানুষটা বুঝে আমি একদিন কবরের ভিতরে যা কি করব, যেই মানুষটা বুঝে যে আমাকে একদিন কবরে যাইতেই হবে, ওই মানুষটা যতই পানি পড়ুক আর শীত লাগুক সব অপেক্ষা করে ওই মানুষটা দিনের কাজে থাকবে। কথা বল ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক না ঠিক? অবশ্যই থাকবে। টপ টপ করে পানি পড়ে, আমার শরীরেও টপ টপ করে পানি পড়তেছে, মাগার একটা মানুষ উঠে না। কেন? তারা বুঝতেছে যে আমরা তো একদিন কবরে যাব। আর এই কনকনা শীতে রাত্রিরে যখন আপনার আমার মৃত্যু হবে, বাড়ির ভিতর থেকে মনে হয় 2-4টা কম্বল দিবে, যেগুলা পুরানা কম্বল আছে, কাঁথা আছে, এগুলো দিবেই তো, দিবে না? হ্যাঁ দিবে, দিবে না? দিবে না। এরা পুরা কেতা যদি না দেয়, যেটা পুরান একটা বালিশ আছে, যেটা গোল ঘরে থাকে, মানে এক জায়গায় লটকে রাখছে, এইটা দিবে, যেটা বালিশ মাথা দিয়ে থাকবে, ওখানে চলে না, এটাও দিবে না, এইটাও দিবে না। একটা বালিশ পর্যন্ত দিবে না, একটা কোনো কিছু দিবে না, একটা চিরা কেতা পর্যন্ত দিবে না, কম্বল পর্যন্ত দিবে না রে বাবা। যেই জায়গার ভিতরে একটা কম্বল নাই, যেই জায়গার ভিতরে একটা চিরা কেতা পর্যন্ত নাই, যেই জায়গার ভিতরে একটা চিরা বালিশ পর্যন্ত থাকবে না, শুধু 3টা সাদা কাপড়, মাদের জন্য 5টা সাদা কাপড় রে বাবা। এই কাপড় নিয়ে যখন রওনা হয়,
বলেন তো আপনার আমার সন্তান থাকবে ওই জায়গায়, ওই জায়গার ভিতরে বিবি থাকবে, সন্তান থাকবে, মা বাবা সবাই থাকবে। কেউ বলবে না ওই যে আমার ওই যে শোকেসের ভিতরে 10 লাখ টাকা আছে, ওখান থেকে 1 লাখ টাকা কফিনের ভিতরে দিয়ে দাও, দিবে নাকি? গতকালকের দৃশ্য, যেই দৃশ্য বাংলার জমিনে একবারে তোলপাড় করে ফেলাইছে রে বাবা। বাংলার জমিনে 2টাই নারী প্রধানমন্ত্রী, একটা হচ্ছে লেডিস ফেরাউন, জননেত্রী ছিল শেখ হাসিনা, ঠিক কিনা গণ? লেডিস ফেরাউন শেখ হাসিনা এই তো বাংলার জমিন থেকে পালিয়ে গেছে বাবা। আর 2 নাম্বার যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, রাজকীয় ভাবে সুন্দরভাবে তাকে রাখবে, রাজকীয় ভাবে বিদায় করে দিল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি কাঁধে করে নিয়ে চলে গিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজহারি কাঁধে করে নিয়ে যায়, বড় বড় উলামায়ে কেরাম কাঁধে করে নিয়ে যায়, মুফতি আহমদুল্লাহ তিনি কাঁধে করে নিয়ে যায়। এত বড় আল্লাহর ওয়ালি, বাইতুল মুকাররমের ইমাম সাহেব আল্লাহর ওলি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আপোষের নেত্রী জীবনে কোনোদিন আপোষ করে নাই। যারা বিরোধিতা করে, যারা দুর্নীতি করে, যারা সাদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, তাদের সঙ্গে আপোষ করেন নাই। যারা দুনিয়ার ভিতরে বাংলাদেশকে দেখতে পারে না, যারা বাংলাদেশের নেতাদেরকে দেখতে পারে না, অন্য রাষ্ট্র থেকে অনেক হুমকি আসতেছে, অনেক কথা আসতেছে। এবার কিন্তু বাংলাদেশের একটা চাল হয়ে গিয়েছে, সব জায়গায় কথাই একটা, সামনে আমরা দেখব ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা কর? আওয়াজ দেখুন, ঠিক কিনা? আমাদের কথা একটাই, সামনে কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সামনে কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। নির্বাচন সামনে এসেছে, আপনার আমার কর্তব্য কি? যে যোগ্য, যে ভালো, যার দ্বারায় দুর্নীতি হবে না, যার দ্বারায় টেন্ডারবাজি হবে না, যার দ্বারায় খুনাখুনি হবে না, মারামারি হবে না, চিন্তা ভাবনা আপনাদের। ভোট আপনারা দিবেন, চিন্তাকার আপনাদের, আপনারা দেখে শুনে দিবেন, যাকে খুশি তাকে দিবেন, অন্ধকারের ভিতরে দিবেন, কাকে দিবেন না দিবেন এটা তো আমি বলতে পারি না। আপনারা খুশি করে যাকে মন চায়, যাকে ভালো মনে হয়, যার দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, কোরআনের খেদমত হবে, দ্বীন কায়েম হবে, তাকে ভোট দেব ইনশাআল্লাহ। এখন মনে করবেন যে হুজুর তো হুজুরের পক্ষেই কথা বলবে, বিএমপির ভিতরে ভালো লোক নাই? নাই, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমাদের গোবিন্দগঞ্জের আসনে যেটা এমপি দাঁড়াইছে, আসলে ভালো তো ভালোই বলতে হয়, যেটা খারাপ এটা খারাপ, সেটা ডাস্টবিনে যায়, ঠিক কিনা বলে? যেমন লেডিস ফেরাউন ডাস্টবিন, ভালোটা ভালো, খারাপটা খারাপ। যেটা ভালোর দিকে ওইটাকে ভালোর দিকেই যাবে, যেটা খারাপ এটা খারাপের দিকে যাবে, ঠিক কিনা বলে? আমাদের বিএনপির এমপি যেটা গাইবান্ধার আসনে দাঁড়িয়েছেন, ওনার যে মানে খুতবা পড়ার স্টাইল, মুফতি শফি কাসিমি বসে আছেন, উনি খুতবা দিতেছেন, অনেক সুন্দরভাবে খুতবা দিতেছেন। এই জন্য বিএনপির ভিতরেও যে একবারে মূর্খ আছে, একবারে অযোগ্য আছে এমনটা নাই, তাদেরই ভিতরে কি আছে? ভালো আছে। মনে হইতেছে যে শাইখুল হাদিস খুতবা পাঠ করতেছে, এত সুন্দর। আল্লামা শফি কাসিমিও তার মুখের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এইরকম মানুষদেরকে যদি সংসদে যদি নিয়ে যায়, খোদার কসম করে বলছি টেন্ডারবাজি থাকবে, এই বলে টেন্ডারবাজি থাকবে, খুনাখুনি থাকবে, কখনো থাকবে না। এই জন্য আসুন, মতামত হবে আপনার, বললাম আমি কুআন ফোজাকুম। এই জন্য
আপনাকে আমাকে মতামত দিতে হবে। আপনি আমি যদি ভালো করি ভালো রেজাল্ট পাবো, খারাপ করব খারাপ রেজাল্ট পাবো। যদি আপনি আমি এই যে আজকে মাহফিল এখানে যদি 10 টাকা দিয়ে দেই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে কি দিবে না? আর যদি যেখানে গান হয় ওই জায়গায় যদি 10 টাকা এখানে দিলেন, ওই জায়গায় দিলেন 1000 টাকা, কয় হাজার? 1000 টাকা দিছে অমুক বাস গানের ভিতরে আমি 1000 টাকা দিছি, 4টা মেয়ে নিয়ে আসবেন রে, সামনে বছর 5000 দিন, আছে না নাই? কয়টা? 4টে নিয়ে আসবেন, সামনে বছর 5000 দিন। একবারে জোর গলায় কয়, বলেন ওই টাকা দিয়ে জান্নাতে গেল না জাহান্নামে গেল? কোথায়? জাহান্নামের টিকিট একটা ক্রয় করে নিল, যে আমি এটা জাহান্নামের টিকিট অমুক জায়গা থেকে নিলাম, একবারে কবরে যাওয়ার সাথে সাথেই একবারে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বল? কথা বলেন, একবারে জাহান্নাম। কি জন্য? নায়ক নায়িকা, গায়ক গায়িকা ক্রয় করা বিক্রয় করা উভয় হারাম। আল্লাহর নবী বলেছেন উভয় হারাম। যে ব্যক্তি ক্রয় করবে বিক্রয় করবে এরা জাহান্নামের খড়ি ছাড়া কোনো কিছু হইতে পারে না। এই জন্য আপনার আমার দরকার যে আমার 1টি টাকা যদি দিতে হয় তাহলে আমি দিনই কাজের ভিতরে দেব। ঠিক কিনা কোন? আওয়াজ দেখুন, ঠিক কিনা? আজকে কিন্তু যুব সমাজ পারত মমতাজ মার্কা পাগলিদেরকে এখানে নিয়ে এসে একটা পালাগান করার জন্য। ঠিক কিনা কোন? হ্যাঁ, পারতো না? পারতে যায়। মমতাজ পাগলির মতন যদি আমি এখন গানের টান দেই, যত গ্রামের মাইয়া পোলা যারা আছে সব খালি পাগলের মধ্যে চলে আসবে। ঠিক না? ঠিক, সবাই চলে আসবে যে গান কইতেছে হুজুর রে, গানের পাগল, ওয়াজের পাগল। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, গানে টাকা দিবেন না, হাতে হোক বাজারে হোক বাড়িতে হোক যেখানেই হয় না কেন, গানের কোনো টাকা নাই, গানের জন্য কোনো চাঁদা নাই, যা হবে সব ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এখন মনে করবে এতক্ষণ ছিলেন, এখন টাকা চাওয়ার সাথে যদি পালিয়ে যান তাহলে কিন্তু মন খারাপ হয়ে যাবে।